লেবুর পিনিক খাইতে গেছিলাম ভাই রে ভাই, কি খাইলাম জীবনে। আর জীবনে যে শিক্ষা হয়ে থাকে আর কখনো আমি লেবুর পিনিক খাবো না। একটা লেবুর দাম হচ্ছে 40 টাকা। তো আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম। প্রথমত দেখতেছি যে আমি সবসময় দেখি যে লেবুর পিনিক খুব ভাইরাল ছিল। পরে ভাবলাম একটা লেবুর পিনিক ট্রাই করে দেখি যে এটা কেমন কি স্বাদ। পরে মামাকে বললাম একটা দেন দেখি। ভাবলাম কাঁচা চেয়ে দেখেই নেই, কারণ কাঁচাগুলো একটু ভালো লাগবে বেশি। পরে একটা নিলাম। উনি ওনার মতো প্রসেসিং করতেছে, প্রথম লেবুটা ধুয়ে নিল আর তারপর কেটে নিচ্ছে। এখানে মশলা বলতে কি, জাস্ট একটু মরিচ দিচ্ছে, কাঁচামরিচ আর কিছু শুকনা গুঁড়ো মরিচ, লবণ আর কিছু মশলা আর কি মিক্স করে, সাথে কিছু এক্সট্রা কিছু মানে হালকা একটু দেখা যাচ্ছে পানি দিয়ে, আর কিছু টক এক্সট্রা একটা টক দিয়েছিলাম যতটুকু দেখলাম, যেটা হচ্ছে সরিষার টক যাকে বলা হয়, কাসুন্দি আর কি। সুন্দরভাবে মিক্স করতেছিলাম, ভাবছিলাম অবশ্য টেস্ট মানে অবশ্যই স্বাদ হবে, কিন্তু দেখুন আগে প্রসেসিংটা ওনার মতো করে তৈরি করতেছে। হ্যাঁ, তবে এতটা যে খারাপ লেগেছে তা না। মোটামুটি ভালোই লেগেছে, বলবো যে খারাপ এরকম কিছু না। মামা বলতেছিলাম, মামা আপনার এই লেবার পেনটা ভাইরাল হলো কিভাবে? উনি বলতেছে, মামা আপনাদের মতন মোবাইল বা ক্যামেরাম্যান গুলো আমাদেরকে ভাইরাল করছে, আমরা তো এগুলো কখনো বিক্রিই করিনি। সবাই খালি সে মোবাইল ধরে ভাইরাল করে দিল। যেহেতু আমি ওনাকে ক্যামেরা ধরেছি, এজন্য উনি আর স্পেশাল ভাবে আমাকে দেখে তৈরি করে দিয়েছে। তাহলে একটু দেখি চেক করে এখন কেমন কি লাগে। দেখুন না, মোটামুটি কালটা কিন্তু সুন্দর এসেছে। বিসমিল্লাহ। না, মোটামুটি খুব টক, এই আর কি।